ভয়ে আল্লাহ পাকের নবী পরে জানিয়েছেন অশুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে, অলবিসাল হারির, মানুষগুলো রেশমি পোশাক পরিধান করবে, অত্তখিজাতিল কাইয়িনাতু ওয়াল মাআজিব, সমাজের মাটিতে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালুহা আউয়ালা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন এই সমাজের লোকেরা পূর্ববর্তী লোকদিগকে খারাপ বলতে থাকবে। আল্লাহ পাকের নবী পরেই জানিয়েছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিআন হামরা আও খাসফান মাসখা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এরপরে তোমরা যখন দেখবে চেহারা বিকৃত হচ্ছে আর ভূমি ধস নামছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, হাদিস এখনো বললে আরো কয়েকটি বলতে পারবো। এই হাদিসটির মানদণ্ডে দাঁড়িয়ে বুঝি একদিকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, হাদিসের অন্য ইবারাতে আবার জানিয়েছেন ওয়াখতাফাতিল আসবাতু ফিল মাসাজিদ, আর মানুষেরা মসজিদের ভিতরে উঁচু গলাতে কথা বলবে। ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, আর সমাজের নিকৃষ্ট মানুষেরা নেতা হয়ে যাবে। ওয়া উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি, আর ওই খারাপ লোককে সম্মান করা হবে তার অত্যাচারের ভয়ে। আপনি কি একটু দয়া করে কি বলবেন ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি ঘটতে কি আর একটাও বাকি আছে বলে মনে হয়? এই কথাগুলো ঘটতে কি আর বাকি আছে বলে মনে হয়? আরো একটা বাস্তবতা বলেছেন যেটা আমরা শুনলে সবাই বুঝতে পারবো। বলেছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে একটা জিনিস তোমরা দেখবে, ইন্না আশরাতিস সাআতি ইযা কানাত তাহিয়াতুল মাআরিফ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে কিয়ামতের নিদর্শনগুলির ভিতরে আরো একটি বলেছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ইল্লা বিল আশরাতিস সাআতি ইযা কানাত তাহিয়াতুল মাআরিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একটা পিরিয়ড তোমাদের মাঝে আসবে কিয়ামতের নিকটবর্তী সময়েতে, তোমরা কিয়ামতের নিদর্শনগুলির ভিতরে একটা দেখবে, ইযা কানাত তাহিয়াতুল মাআরিফ, যারা মানুষকে চেনে একে অপরে তারা তাদের নিজেদেরকে সালাম করবে, অন্য কাউকে আর সালাম করবে না। একবার এই কথাটা ভাবেন, ওইগুলোকে সব ছাড়েন, আমরা কজন কয়টা লোককে সালাম করি? বাস্তবতার কথা বলছি, আমরা অনেক সময় অনেককে সালাম করি। কেন? ধরেন একজন লোক হেঁটে যাচ্ছে, এখন মুসলমানও স্যুট প্যান্ট পরে, আবার বেধর্মীরাও পরে, পরে না মনে পরে তো, তা বেধর্মীরও দাঁড়িয়ে নি, মুসলমানটার দাঁড়িয়ে নি, আমি এখন বুঝবো কি করে যে মুসলমান? এখন তো আমার অন্য কথা বলতে হবে। আর কথা কি বুঝতেছেন? ওর মুসলমান চিনতে গেলে এবার আমার কি করতে হবে বাকিটা বুঝে নেন। এখন সেই লোকটারে সালাম করতে গেলে আমার তো ইতস্তত হবে, কিন্তু বাস্তবতা কি যে সত্যিকারের মুসলমান দেখলেও আমরা সহজে সালাম করি না। আর সমাজের মাটিতে তো এমন হুজুর মানুষ প্রচুর আছে যারা জানে শুধু সমাজ আমাদেরকেই সালাম করবে, আমরা কাউকে করব না। মুসাফা করলেও দেখে না, দেখেও দেখতে পায় না। আবার টাকা যদি হাতে থাকে তাহলে নজর বেশি ফেরে, না থাকলে কম ফেরে। মনে করেন আমি একজন আসামি, আর কথা কি বুঝতেছেন? এটা হলো সমাজের বাস্তব চিত্র। এই 15টা কথা বলে রাসূল বলেছেন অন্য হাদিসের একটি অংশে, যারা এই কাজগুলো করতে থাকবে তুমি এই সময়ে তার আল্লাহর বান্দার উচিত হলো তার ঈমান আমলগুলিকে নিয়ে লুকিয়ে পড়া। সুবহানাল্লাহ বললেন, তার আমলগুলিকে নিয়ে সে লুকিয়ে পড়ুক, তার কাছে যা আছে সেই বিষয়গুলিকে নিয়ে
লুকিয়ে পড়ুক, তাতে কি হবে? তার ঈমান বাঁচবে, তার আমল বাঁচবে, তার সবকিছু তার কাছ থেকে বেঁচে যাবে। এখন পালাবে কোথায়? পালিয়ে যাওয়ার জায়গাই বা কোথায়? এই যে রাসূল জানিয়েছেন, এই হাদিস শরীফে এসেছে, সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইয়াজলিসুনা ফিল মাসাজিদি হিলাকান হিলাকা। বলছেন একটা সময় আসবে মানুষগুলোকে দেখবে মসজিদের ভিতরে গোল হয়ে বসে। আর কি পরের অংশে বলেছেন, আর দেখবে ইমামুহুমুদ দুনিয়া, দুনিয়া হবে তাদের ইমাম, দুনিয়া হবে তাদের ইমাম। তার মানে মসজিদের ভিতরে বসে দুনিয়ার যত কথা মসজিদে বলে বসবার জায়গা। কি ঠিক বলছি তো নাকি? মসজিদে বসে দুনিয়ার সমস্ত কথা, সর্বোপরি ওই কথাটাও বাদ দেন, মসজিদের ভিতরে বসে তার ব্যবসা বাণিজ্য, তার বিভিন্ন রকমের কথাবার্তা সব মসজিদের ভিতরে। আরো তো রহমতের মসজিদে ঢুকলে ঘুম কোথায় থাকে গো আল্লাহ, ও মনে হয় 2-5 বছর ঘুমোয় না, শুক্রবারে যখন মসজিদে ঢোকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ও বলতে চায় রহমতের ভেতরে ঢুকেছি, মানে কি স্টেজে আর কি বলবো, ঘাট ধরে মসজিদে বের করে পুকুরতে চুপ করে মসজিদে বসা। তুই রহমতের ভিতরে সারা সপ্তাহ ঢোকো না, শুক্রবারে ঢুকেই ঘুমাও। আমি আমার মসজিদের কথা বলছি, আমার মসজিদে প্রকাশ্য ওইভাবে বলি না, বলি শোনেন, যদি কেউ মসজিদে ঘুমান, আমি কিন্তু খুতবা চলতে চলতে আঙুল দিয়ে দেখাবো যে ওই লোক ঘুমাচ্ছে, তখন কিন্তু লজ্জা লাগবে। এখন এক আধ দিন বলে বলে দেখেছি সেরে যায়, আবার 2-1 দিন যায়, 2-1টা ঘুমিয়ে পড়ে। আমার মুয়াজ্জিনই মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, লোকটার বয়স হয়েছে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। একদিন খুতবা দিচ্ছে, খুতবা দেওয়া শেষ, এখন মুয়াজ্জিন তাকবীর দেবে, মুয়াজ্জিন আর ওঠে না। আমি ওদিক ফিরে দাঁড়িয়ে গেছি, মুয়াজ্জিন ওঠে না। তা কেউ একজন বলতো, ও দাউদ ভাই ওঠো, ও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এবার তাকবীর দিলে, তার মানে বুঝলাম ও ঘুমোচ্ছে। আমি নামাজের পরে বলতেছি, আমি বলতেছি লোকে কি চাকরি রাখবে না মার খাবেন শেষ পর্যন্ত, তবে তো একটু ঘুমিয়ে পড়লাম, আর কি করবো, রহমতের মসজিদ। সারা বছর মসজিদে যায় না গো, আর শুক্রবার দিন ঢুকে রহমতের উপরে চাপে। আচ্ছা এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? জোর করে বলে না, সত্যি না মিথ্যে কথা? ওর সারা বছরের ঘুম শুক্রবারের দিন লেগে গেল। কি হুজুর ঠিক বলতেছেন নাকি? এটা করবেন না। আপনি যাচ্ছেন মসজিদে, আপনি কি পারবেন কোন রাজা বাচ্চার সামনে যে দাঁড়িয়ে বলেন, রাজা মশাই কি বলতেছেন, পারবেন কি? আপনি যাচ্ছেন রাজা নয়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ তো এটা ছোট করে বলা হলো, একচ্ছত্র আধিপত্যের মালিক স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ, যিনি রিজিক, হায়াত, ইজ্জত, বেইজ্জত, সুস্থতা, অসুস্থতা, আমার জীবনের উন্নতি, অবক্ষয় সব কিছুর মালিক, যে রবের কুদরতি কবজায়, তার দরবারে দাঁড়াচ্ছেন, আপনার জামাটা পাছার উপরে উঠে গেছে গুটতি গুটতি। আপনি কি মুসল্লি? যত মলচে পড়া জামা তাই আল্লাহতে বের করে গায়ে দেবেন, আর মাথায় দেবেন মলচে পড়া টুপি। আপনি কিসের মুসল্লি আমি তো বুঝতে পারি না। আপনি সবচেয়ে ভালো জামাটা পরে মসজিদে আসুন, লোকে দেখে ভাবুক আপনি কুটুম বাড়ি যাচ্ছেন। আপনি আমার কথা 1 দিন 2 দিন 3 দিন পালন করে দেখুন, আপনার দেখা দেখি 3 দিন পরে আরো 2 জন পড়বে। সত্যিই তো, কেউ তো এই জিনিসটা চালু করে। আবার হুজুরদের ভালো ভালো জামা দেখলে তার আবার সমস্যা। কেন? হুজুররা এত ভালো ভালো ড্রেস পরে, তা হুজুর কি ছেঁড়া জামা পরে বসে থাকতে? ছেঁড়া জামা পরলে, গোটানো জামা পরলেই বোধ সুফি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ঠিক কিনা? আর এখন যারা যে সমস্ত ওয়াজগুলি চলে, এটা একটা সমাজ দেখে, আমি গোটা পৃথিবী বলবো না, বাঙালি জাতি এই ওয়াজগুলোকে দেখে। এখন দেখবে আমার গায়ে ছেঁড়া জামা, আবার আমার গায়ে মুলচে পড়া জামা, ও ওয়াজ শোনার আগে বলবে শালা হুজুরের গায়ে জামাই ভালো না, তার ওয়াজটা কি শুনছে? আমার কথা কি বুঝতেছেন? তো মানুষ যদি দুটো কথা শোনে, এর মাধ্যমে যদি হেদায়েত পায়, তার জন্য আগে দেখানোর কিছু দরকার আছে না নাই? তো আপনি সুন্দর পোশাক পরিচ্ছদে একটু মসজিদে আসুন। পরে রাসূল কি বলেছে শুনবেন? পরের কথাটা বলেছেন, ফা ইন্নাহু লাইসা লিল্লাহি ফিহি হাজাতুন, আল্লাহ পাকের ওই ধরনের মুসল্লির প্রয়োজন নেই। যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞেস করবেন হাজাতুন মানে প্রয়োজন।
বললেন ওই ধরনের মুসল্লির প্রয়োজন নেই। এখানে ভাই অনেক হাদিস আছে, আমি বললে অনেকক্ষণ ধরে বলতে পারবো, অনেকক্ষণ। আমি আর বক্তব্য বাড়াবো না। আমার বক্তব্য এই জায়গাটায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এই কথাগুলি ঈমানদার বান্দা বান্দির জন্য জানিয়েছেন, অথচ আমরা আজকে তা থেকে উদাসীন। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উম্মতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষ, তোমরা মনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। না না, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমাকে যেন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল না করে দেয়। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার, শুরুতেই আপনাদের মাঝে বক্তব্য রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দি দিগকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি এমন ব্যবসার কথা তোমাদেরকে কি বলে দেব না, এমন ব্যবসার কথা তোমাদেরকে কি বলবো না, যে ব্যবসার কারণে তোমরা লাভবান হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ঈমানদারের জান আর মালকে ক্রয় করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষ, মনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, তোমাকে যেন গাফিল না করে দেয়, আমওয়ালুকুম, তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, আন যিকরিল্লাহি, তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। গোটা পৃথিবী কি পীর বলি, কি পীরজাদা বলি, কি মাওলানা বলি, কি মুফতি বলি, কি আবেদ বলি, কি ইমাম আর মুয়াজ্জিন বলি, সম্পদের আশায় তারা গোটা পৃথিবীর মাটিতে ঈমান ইসলাম সব কিছুকে বিক্রি করে দিচ্ছে, সম্পদ জোগাড় করতে, সন্তানকে ভালো রাখতে, যে আল্লাহ পাকের স্মরণ চলে যায় যাক, আল্লাহ পাকের দিন চলে যায় যাক, নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে ওটির ব্যাপারে সতর্ক করেছেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমার রব, আমি তোমার মাবুদ, তুমি আমার থেকে সন্তান আর সম্পদের কারণে গাফেল হয়ো না, দুটোই তো আমার দেওয়া। সুবহানাল্লাহ। কার দেওয়া দুটোই? জোরে বলেন। আল্লাহ পাকের। বলেই বলেছেন, ওমাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। বললেন, যারা এই কাজ করে ওরা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয়। মাস্টার চায় তার চাকরি বাঁচাতে, তার সন্তানটা ভালো স্কুলে লেখাপড়া করুক। প্রাইমারি স্কুলের মাস্টার তার বাচ্চাকে দেয় কোথায়? প্রাইমারিতে না, কেন? কেজি স্কুলে, যাতে বাচ্চাটা ভালো লেখাপড়া করে মাস্টার হতে পারে। তো উনি প্রমাণ করে দিচ্ছেন এটা, যে প্রাইমারি স্কুলে ভালো লেখাপড়া হয় না। তার মানে কি হলো, যে উনি ওনার সম্পদটাকে বাঁচিয়ে গ্রামের আর সবার গোল্লায় দিয়ে দেয়। এটা কি শিক্ষার মান? কথা বলে গেল। ওটা সমাজের মাটিতে নেতৃস্থানীয় লোক যারা যারা নেতা হচ্ছে, সন্তানকে উরির ওপরে উদ্বুদ্ধ করতে যে যা করার সব করছে। তাতে যদি একটু চুরি করতে হয়, তাতে যদি আর একটা বিয়ে করতে হয়, তার উপরে ডাকাত, গুন্ডামি, বদমাইশি, তারপরে মদ্যপান, যা করার সব করবে। আমার সন্তান সন্ততিদেরকে ভালো রাখতে হবে। করে না? করে না? মুসলমান না হিন্দু? তারা মুসলিম। এই যে মুসলিম মানে প্রত্যেকেই এই কাজের সঙ্গে জড়িত। সমাজের হুজুর, মোল্লা, মৌলবী একই অবস্থা। স্টেজে এসে আমি বলছিলাম না, যে এই যে জনগণ, এরা আমার কাছে আমানত। ঠিক না ভুল? ঠিক বলছি তো নাকি? আমি যে কথাটা বলবো, দাদা হুজুর কিবলার একটা ওসিয়াত আপনাদেরকে বলছি,
কত নাম্বার মনে নেই, মোবাইল দেখলে বলতে পারবো, দেখে আর বলছি না। বলেছেন আলেমে আলেমে পীরে পীরে কখনো দ্বন্দ্ব ফিতনা হতে দেখা যায়। বহু ভাষা আমার মনে নেই, সার কথা হলো এটাই, যদি কখনো আলেমে আর পীরে পীরে দ্বন্দ্ব বাঁধে, নিজেরা ঘরের ভিতরে মসলা মাসাইলের কোনো দ্বন্দ্ব বাঁধে ঘরের ভিতরে মিটিয়ে নিয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেবেন। কারণ এই জিনিস যদি আমজনতার কানে যায়, তারা এটাকে না পরীক্ষা করতে না পেরে, যাচাই বাছাই না করতে পেরে তারা ভ্রষ্ট হয়ে যাবে। এই কাজ আপনারা আমার মুরিদ মুতাকিদিন, আমার ভক্তের মহাব্বতের দাবিদার কেউ করবেন না। এটা দাদা হুজুর কিবলার একটি ওসিয়ত। আমি বললাম হুবহু ভাষাটা আমি বলিনি, সার কথাটা এটাই। আজকের অবস্থা কি আমরা সেটা তো দেখছি না। আজকের অবস্থা আমি ওই জন্য একটা বক্তৃতায় পরিষ্কার বলেছি, খারাপ ভালো যেটাই আপন জায়গায় থাকে, যে সিলসিলাকে নষ্ট করবার জন্য দায়ী আমরা কেউ নয়। যারাই সিলসিলার স্টারিং ধরে রেখেছে ওরাই সবচেয়ে বেশি দায়ী এই সিলসিলাকে ক্ষতি করবার জন্য। ঠিক বলছি না ভুল? আর আমরা তো আউটপার্সেন্ট লোক, মাদ্রাসা করলাম, দিনের দাওয়াত মানুষকে দিচ্ছি, কিছু নারী পুরুষ সকলকে হেদায়েতের পথে আনবার চেষ্টায়, সিলসিলার খিদমতের চেষ্টায় এটা করে যাচ্ছি। যারা স্টারিং ধরে আছে তাদের তো গাড়িটার যত্ন নেওয়ার আরো বেশি দরকার ছিল। আর কথা কি বুঝতেছেন? এখন আম মানুষের মাঝে বললে ভাবে হুজুর আপনারা যা করতেছেন আমরা আর কি বুঝবো, বাস্তবতা তাই। কিন্তু কখনো কখনো ওই কথা আপনি যখন শোনেন বিভ্রান্তিতে পড়ে যান। বিভ্রান্তিতে আপনার পড়বার দরকার নেই। আপনি ভাজা মাছ উল্টো করে খেতেও জানেন, পরের পেটটা কিভাবে খেতে হয়, ব্যবসায় লস হলেও আপনি বুঝতে পারেন না? পারেন তো? তো আপনি এটাও বুঝতে পারবেন যে ন্যায় সত্যের জন্য দ্বীনের পক্ষে কারা লড়াই করছে। পারবেন না? পারবেন তো নাকি? যদি বলেন পারবেন না, রবের কাছে ওইটা বলবেন যে আল্লাহ 50 টাকার জায়গায় 500 টাকার জায়গায় 100 টাকা দিয়ে 500 টাকা বললে চিনতে পারতাম, শুধু দ্বীনের ব্যাপারে চিন্তাম, ওখান থেকে ছাড়পত্রটা নিয়ে আসবেন। কি কথা বলছিলাম? কি কথা বলতে বলতে এখানে আসলাম? ও, যে কথাটা আপনাদের মাঝে বলছিলাম যে এই দাদা হুজুর কিবলার এই ওসিয়াতে তিনি ওই কথাকে বলেছেন। তো যে যার অস্তিত্বকে বজায় রাখতে পৃথিবীর মাটিতে ব্যতিব্যস্ত হয়ে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দি দিগকে জান্নাত পাইয়ে দেওয়ার আশাতে পরিষ্কার ন্যায় ইনসাফ আদলের ঘোষণা দিলেন, যে যার জায়গাতে তার ইনসাফটাকে কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে আবার জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিশ্চিত যারা আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু যারা রবের পক্ষ দেওয়া রিজিককে তার রাস্তাতে খরচ করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে আর প্রকাশ্যে, তিজারাতান লান তাবুর, এই ব্যবসা আল্লাহ পাক কোনদিন বিফলে বিনষ্ট হতে দেবেন না। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে রব এটাই বুঝিয়েছে, পৃথিবীতে তোমার কাছে যত ব্যবসা আছে, যত ব্যবসা তুমি করবে বান্দা, নামাজ যদি তুমি পড়তে পারো, রবের দেওয়া রিজিক তুমি যদি তার পথে খরচ করতে পারো, গোপনে প্রকাশ্যে দান যদি তুমি করতে পারো, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তোমরা যে ব্যবসার আকাঙ্ক্ষা করো আমি রব্বে কারীম জানিয়ে দিলাম তোমরা এই ব্যবসাতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, বিফলে তুমি যাবে না। বরং বান্দা তুমি মনে রাখো, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে প্রতিদান পূর্ণতা দেবেন। ওয়া
ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পূর্ণতা দেবেন তাই নয়, বরং তিনি নিজেই জানিয়েছেন এর চাইতে অধিক পরিমাণে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিনে বাড়িয়ে দেবেন। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। দুইটি ব্যবসার কথা দুটি আয়াতে বলেছেন, এখানে এসে বলেছেন তুমি তো চাও এটা যে তোমার ব্যবসা শেষ না হয়ে যাক, তোমার ব্যবসা শেষ না হয়ে যাক। আমি আল্লাহ বলছি এই ব্যবসা যদি তুমি করতে পারো লান তাবুর, তোমার এই ব্যবসা পৃথিবীর যত ব্যবসা সব ধ্বংস হলেও তোমার এই ব্যবসা কোশ্চিন কালেও ধ্বংস হবে না। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এর পূর্ণতা প্রতিদান আমি আল্লাহ পাক তোমাকে প্রদান করব। সর্বোপরি তুমি এক দিলে আমি এর চাইতে অধিক পরিমাণে তোমার জন্য মঞ্জুর করে দেব। সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা, প্রতিদান অল্প অল্প দিয়ে বেশি নিতে চান কারা কারা? হাত তোলেন দিন একটু দেখি, যে আল্লাহর কাছ থেকে প্রতিদান বেশি নিতে চায়। এই মরেছে হাত তুলতে কি কষ্ট হচ্ছে? আমি হাত তুলেছি, আপনারা কি, আপনারা সবাই বলছেন যে প্রতিদান এক নিলে আল্লাহর কাছ থেকে 10 নেবেন। আচ্ছা, আমি বলছি কোরআন বলেছে ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, যে তারা যা দেবে তার চাইতে আমি অধিক পরিমাণে বাড়িয়ে দেব। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে। এখানে নামাজ হয় আর ওখানে কোরআন তেলাওয়াত হয়। ঠিক বলছি না ভুল? জোর করে বলেন। আমি এসে দেখেছি না এখানে এসে শুনেছি? আমি এখানে এসে শুনেছি যে এখানে হয়। এখন এই কোরআন পড়ার সহযোগিতা করলে আল্লাহ অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন। একটু চটজলদি বলেন, এই মক্তবটা তৈরি হবে, মক্তবের জন্য কে কি দিতে পারবেন দ্রুত বলেন, এখন ওয়াজ খানিকটা বাকি আছে, তাড়াতাড়ি বলেন। কে 100 পারেন, কে 500 পারেন, কে 1000 পারেন, জলদি বলেন। যদি মনে করেন এর থেকে পিছিয়ে যাবেন তাহলে মনে করেন সেলিম মন্ডল, ইমাম সাহেবের পরে আর কেউ রাখবে না, 16 বছর ধরে এখনো